আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ছোট্ট একটা মেসেজ নিয়ে আপনাদের মাঝে আসছি। সেটি হচ্ছে, আজকে বিকালে হাদিস পড়তেছিলাম, তো হাদিসের মধ্যে এমন একটা ঘটনা দেখলাম। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ খুশি ছিল, চরম একটা খুশির পর্যায়ে ছিল। তো এমন একটা পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, হ্যাঁ আয়েশা, আজকে আমি ভীষণ খুশি, যার কারণে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহর রহমতে তোমাকে সেটা দিব। তো এমন একটা পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহু খুবই চিন্তায় পড়ে গেলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চাইতে বলছেন, আবার আমি যা চাইবো সেটাই পাবো, কি চাইতে পারি? আমি তো মহানবীর কাছে সামান্য জিনিস চাইতে পারি না, বা যদি নিজের থেকে মন গড়া মতো কিছু চাই তাহলে যদি ভুল হয়ে যায় বা ভুল কিছু চাই, সেটার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লজ্জিত হতে হবে। তো এমন একটা পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাবার পরামর্শ নিতে পারি এ বিষয়ে? অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কথা বলছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবার কাছে এ বিষয়ে পরামর্শ নিতে পারো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঠিকই তার বাবার কাছে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বিস্তারিত তথ্য বললেন এবং বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি কি চাইতে পারি। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কি চাইতে পারে এমন একটা বিষয়ের পরামর্শ দিবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা বিচক্ষণ ছিলেন সেটা পুরো মানব জাতি জানে। তো যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিরাজের রাতের কোনো একটা গোপন তথ্য জানার জন্য বলবা, যে তথ্যটা এখন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে প্রকাশ করেননি। অর্থাৎ মিরাজের রাতের কোনো একটা গোপন কথা যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে কারোর কাছে প্রকাশ করেনি, সেই কথাটা তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানবা। এবং তোমার কাছে আমার একটা অনুরোধ, সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তোমাকে ওই বার্তাটা দিবে তখন সর্বপ্রথম তুমি আমাকে জানাবা। তো এটা খুব সুন্দর একটা পরামর্শ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বুর কাছে জিজ্ঞেস করেছি এবং আব্বু আমাকে একটা পরামর্শ দিয়েছেন আপনার বিষয়ে। তো আপনি আমাকে মিরাজের রাতের কোনো একটা ঘটনা বলেন, যে ঘটনা আল্লাহর সাথে আপনার হয়েছে এবং আপনি এখন পর্যন্ত কারো কাছে প্রকাশ করেননি। তো এটা যখন রীতিমতো বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন, হেসে বললেন যে আবু বকর ছাড়া এমন বিচক্ষণ প্রশ্ন কেউ করতে পারে না, একমাত্র আবু বকরই এমন প্রশ্ন করতে পারে। তো যাই হোক, এই কথা বলার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গোপন কথা যদি প্রকাশ করে দিই তাহলে তো সেটা আর গোপন থাকলো না। এটা বলার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর কাছে আল্লাহর সাথে যখন আমি দেখা করতে গিয়েছি বা আল্লাহর সাথে যখন আমার কথা হয়েছে, তখন এমন একটা কথা হয়েছে যেটি হচ্ছে, কোনো মানুষ যদি অন্য মানুষের ভাঙা হৃদয়, আমি আবারও বলি, কোনো মানুষ যদি অন্য মানুষের ভাঙা হৃদয় স্বাভাবিক করে দেয়, অর্থাৎ ভাঙা হৃদয় সুস্থ স্বাভাবিক করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ।